সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, একটা বাচ্চা, একটা আসলে আপু আসলে কি যেন আসছে অবস্থায় বা কি বলতে চাই, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? সুহানা। সুহানা। এই বাচ্চাটা কার? তো বাচ্চা নিয়ে আজ প্রতিবেদনে কেন আসছেন? আসছি ভাই, একটা মনের মতো একটা মানুষ খোঁজার জন্য। আপনার স্বামী কি হয়েছে? ডিভোর্স দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ রে, এত সুন্দর স্ত্রী, এত সুন্দর বাচ্চাকে কেন ডিভোর্স দিল? ঝগড়াঝাটি করতেন নাকি স্বামীর সঙ্গে? না, সে তাইলে? আমার পছন্দ তো বিয়ে করে না, আর বাবা আমার পছন্দ বিয়ে করছে। যার পছন্দই করুক, আপনাকে তো যে কেউ ছেলেরাই পছন্দ করে বউ বানায় রাখবে। এর এত পছন্দ সুন্দরী হয়নি। মেয়ে পেয়েও কেন ডিভোর্স দিল? এর পছন্দ হয় নাই নাকি? কতদিন হলো ছাড়াছাড়ি হয়েছে? 1 বছর। 1 বছর। তো এখন বাচ্চার খরচ, আপনার খরচ কিভাবে চলে? এখন খুব কষ্ট করে চলে, আমি নিজেই আমার খবর কাছে থাকি। বাচ্চার খরচ টরচ দেয়? না, বাচ্চা কতটা তো বলা শিখছে? হালকা তোমার নাম কি? বলতে পারে না। হ্যাঁ, বলতে পারে না, তাই না? তো এই যে বাচ্চা নিয়ে এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন? এখন ভবিষ্যৎ চিন্তা করতেছি, ইনশাল্লাহ যদি একটা সেরকম দায়িত্বশীল মানুষ পাই, হ্যাঁ। তাইলে মনে করেন আমার বাচ্চাটাকে নিয়ে আমি মানুষ করতে পারবো। জীবনে কখনো ভাবছিলেন এই বয়সে এরকম স্বামী হারা হয়ে যাবে, জীবনে আবার দ্বিতীয় বিয়ের জন্য এসে দাঁড়াতে হবে? না ভাই, এটা কখনো কেমন লাগে নিজের কাছে এই জীবনটা? অনেক খারাপ লাগে। অনেক খারাপ লাগে, তাই না? তো এখন ধরেন আবার দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন, এখনও তাদের হয়তো যদি বাচ্চা কাচ্চা থাকে, বউ মারা যায়, সেরকম সংসারে গেলে মানায় নিতে পারবেন? আর এটা যদি কপালে থাকে ভাই, আমার কথা হয়েছে যে আমাকে নিবে, সে তো আমার বাচ্চা কাচ্চা আমাকে দেখিয়ে নিবে। আর আমিও চাই এরকম একটা মানুষ যে আমার বাচ্চাকেও ভালোবাসুক, আমাকেও ভালোবাসুক। আর ইনশাল্লাহ তারও বাচ্চা থাকলে, ফ্যামিলি থাকলে আমিও ইনশাল্লাহ রাজি। লেখাপড়া করছিলেন? হালকা পাতলা করছি। লেখাপড়া হালকা পাতলা করছিলেন। তো এখন আপনি দেখতে শুনতে যে সুন্দর ছিলেন, উঁচু লম্বা ছিলেন, এখন লেখাপড়া শিখলে ভালো কিছু করতে পারতেন। তারপরে বিয়ের পরেও জীবনটা এলোমেলো হয়ে গেল, সব কিছু মিলে তো চতুর্দিকে শুধু অন্ধকার নাকি? আচ্ছা আচ্ছা। অনেক কষ্টের ভিতর আছি। এখন আমার একটাই কথা, আমি প্রতিবেদনের আগেও একবার আসছিলাম, কিন্তু অনেক ভাইয়ের কথা বললে আমার সঙ্গে ধোঁকাবাজি করছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি চান যে আসলে কেউ যাতে ধোঁকা না দেয়, সেরকম কাউকে চাচ্ছেন আর কি, তাই তো? আচ্ছা আমি আচ্ছা। এরকম একটা মানুষ চাই যে সারা জীবন আমার পাশে থাকুক। আমি ইনশাআল্লাহ অনেকেই তো বিয়ে শাদী করতে চাইবে, কিন্তু আসলে আপনারা কতটুকু সত্যি বলতেছেন সেটাও তো একটা নির্ভর করে যে আসলে সত্যি বলতেছেন কিনা, তাই না? অনেক পুরুষরাও ধোঁকা খায়। তো এখন আপনার ছেলে মেয়ের মধ্যে সবার ভিতরে কম ভালো মন্দ আছে। তো আপনার কথা যদি সত্যি হয়, অনেকে যোগাযোগ করতে চাবে, যোগাযোগের নাম্বার তো দেওয়া যাবে? অবশ্যই। নাম্বারটা মুখস্থ আছে? জি। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। নাম্বারটা দেখে বলতে পারলে দেখে একটু বলে দেন। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? জি, আমার কাছেই থাকে। 0188 0188 21 21 80 80 170। 170। নাম্বারটা খোলা থাকে তো? সবসময়। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই আপনার মনে আশাটা পূরণ করবে। আর কিছু বলতে চান? ভাই আর একটা কথাই বলতে চাই, তো প্রতিবেদনে ফোন দিয়ে আজে বাজে কথা বলবেন না। যে কষ্টের সময় আমার পাশে দাঁড়াবে, ইনশাল্লাহ আমিও তার পাশে সারা জীবন থাকতেছি। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।